وترجمة ولدني في سيدنا محمد الله رب العالمين ويا مسلمان كلنا আমাদেরকে এই মাহ মুবারক মাহ রমজান শহীদ কারবালা পাকের পবিত্র মজলিস এবং ঘাম পাক শরীক হওয়ার জন্য তৃতীয় তারিখ মহরম কারাম শরীফের আমরা সকলে এখানে সমবেত হওয়ার সৌভাগ্য লাভ করেছি। আলহামদুলিল্লাহ। আমার মুসলমান এবং ভাই সকল, দেখুন আজ কারবালা শরীফকে স্মরণ করা আমাদের ঈমানি দায়িত্ব। কারবালা শরীফটাই হচ্ছে আমাদের সত্য এবং মিথ্যা মাপা। কারবালা শরীফ এমন এক অধ্যায় ইসলামের যে যদি কারবালা না হতো, হযরত ইমাম পাক যদি শাহাদাত বরণ না করতেন, তিনি যদি মিথ্যার বিরুদ্ধে রুখে না দাঁড়াতেন, তাহলে আমরা কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা আমরা উপলব্ধি করতে পারতাম না। কেন? তার একটাই মাত্র কারণ যে আমাদের যারা ইসলামের শত্রু, তারা কিন্তু কোনো ঠাকুরের দেশে বা কোনো খ্রিস্টান, নাসারা, ইহুদি দেশে ওরা আসে। ওরা দেশে এসছে আমাদের মতো ইসলামিক দেশে এসছে। তারা নামাজও পড়ে, রোজাও রাখে, হজ করে, টুপিও করে, যাকাত দেয়, সব কিছু করে। সুতরাং এইরকম যে ঘরের শত্রু, তাদেরকে চেনা কিছু করে। আপনারা একটু আগে আসেন, একদম আগে আসেন, কাছে চলে আসেন, একদম সামনে চলে আসেন। মেহমান এসছে, একদম সামনে চলে আসেন, একদম সামনে চলে আসেন। মেহমান এসছে, আপনারা যে আজ ইসলামের যারা শত্রু, তারা কিন্তু হিন্দুর পোশাকে, খ্রিস্টান, নাসারা, ইহুদি পোশাকে আসেনি। তারা এসছে মুসলমানের পোশাকে, তারা এসছে হাতে তসবিহ নিয়ে, তারা এসছে মুখে দাড়ি নিয়ে, তারা এসছে গায়ে জুব্বা নিয়ে, তারা এসছে মাথায় পাগড়ি নিয়ে, তারা এসছে কপালে নামাজের দাগ নিয়ে, তারা এসছে। তাদের যদি আমল নামা দেখা যায়, তাহলে এক একজনের আমল নামায় 2-10টা করে হজের সার্টিফিকেট আছে, জাকাত দেওয়ার সার্টিফিকেট আছে। তো এগুলো আপনি চিনবেন কেমন করে? তো হযরত ইমাম হোসেন পাক আলাইহিস সালাম এইটাই বুঝিয়ে দিলেন কারবালা করে, যে উনি যদি মুখে না দাঁড়াতেন, এই সমস্ত পাগড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, তসবিহওয়ালা, তাদের সামনে যদি মুখে না দাঁড়াতেন, তাহলে আমাদের দ্বীন ইসলাম এইরকম ভাবে আমরা পরিপূর্ণতার সাথে পেতাম না, ধ্বংস হয়ে। তারা কি করতো? তারা নামাজ, রোজা, টুপি, দাড়ি ইত্যাদি রেখে, করে, হজ করে, তসবিহ পড়ে ওরা কি করছে? ওরা দ্বীন ইসলামের জড় কাটছে। আহলে বাইত পাক আলাইহিস সালাম, তারপরে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের শরীয়ত যেটা আসল ইসলাম, সেইটাকে নিজেদের মনের মতো করে পরিচালিত করার চেষ্টা করছিল। যেমন ঈসা নবীর যে উম্মত, নাসরা, খ্রিস্টান, হযরত মুসা নবীর উম্মত ইহুদি, এরা কি করেছিল? এরা নিজেদের ওদের তওরাত, ওদের ইনজিল, ওদের জবুর সব ছিল, আজও আছে। কিন্তু ওরা কি করেছে? ওদের ওই কিতাবগুলোকে পাল্টে দিয়েছে, নিজের ইচ্ছা মতো ওদের লিখে ভরে দিয়েছে যে এটাই হচ্ছে তওরাত। ওদের পণ্ডিতরা করেছে। তো আজ এই ইসলামের ভাবধারায় ওই রকম আমাদের কিছু মুসলিম পণ্ডিত, মুসলিম বাদশাহ, শাসনকর্তা, তারা ওইভাবে ইসলামটাকে পরিচালিত করতে চেয়েছে যে সুদ জায়েজ, মদ জায়েজ, নিজের একেবারে যাদের সাথে বিবাহ হারাম, তাদের সাথে বিবাহ করা জায়েজ, এইগুলো এইগুলো চালু করেছিল। দ্বীন ইসলামের কিছু সব পালন করত না এবং তার ঘর থেকে ওই শিক্ষা সে পেয়েছিল, কিন্তু ওপরে ইসলামের প্রশ্ন ছিল।
আজ সেই জায়গাটায় হযরত ইমাম হোসেন পাক আলাইহিস সালাম থাকতেন। তাদের পাল্টাতে পারল কি করে? তাদের শরীয়তের মধ্যে ইমাম হোসেন পাক আলাইহিস সালামের সমতুল্য এইরকম তাদের ধর্মটা বাঁচানোর মতো কোনো হোসেন ছিল না। সেই জন্যই ইহুদি, নাসারা, খ্রিস্টান এদের ধর্ম, এদের কিতাব সব কনভার্ট হয়ে গিয়েছে। কিন্তু আমাদের ইসলাম, আমাদের কোরআন, আমাদের শরীয়তটা কি করে অক্ষত থাকলো? যে আমাদেরকে অমূল্য নিয়ামত রাসূল পাকের শাহাদাত হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দয়ার নবী কি বলছেন? তিনি বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী তারিকুম ফিকুম সাকলাইন মা নাফাসতুম বিহিমা লাম তাদিল্লু কিতাবাল্লাহ ফিল হুদা ওয়ান নূর ওয়া ফিল বাইতি। যে হে মানব মণ্ডলী, আল্লাহ নবী বলছেন আমি তোমাদের মধ্যে দুটো জিনিস রেখে গেলাম, একটা হচ্ছে কোরআন, অন্যটা হচ্ছে আমার আসল গায়ে। ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফিকুম মা নাফাসতুম বিহি লাম তাদিল্লু কিতাবাল্লাহ ওয়া ইত্রাতি ফিল বাইতি। এই একই অর্থে শব্দের হেরফের বহু জায়গায় এই হাদিস শরীফে লেখা, আর তিরমিজি শরীফ আমাদের সহিহ হাদিস লেখা। তাহলে আমাদের বহু আলেমরা কি বলছে? এখানে আসলে বাইরের শব্দটা পাল্টে দিয়ে যেটা সহিহ হাদিসের কোনো হাদিস নয়, সহিহ হাদিসের বাইরের হাদিস, সেই হাদিস থেকে তুলে বলছে আল্লাহ নবী কোরআন আর হাদিস রেখে গিয়েছে, কোরআন আর সুন্নাত রেখে গিয়েছে, সেইটা ধরতে হবে। তা কোরআন আর সুন্নাত বাঁচানো वाला কে? আহলে বাইতের রাসূল, তার দামন ধরতে হবে না? হ্যাঁ, তা সেই জন্য এইটা সহিহ হাদিসের হাদিস। আল্লাহ নবী বলছেন তোমাদের মধ্যে আমি দুটো জিনিস রেখে গেলাম, যে জিনিস তোমরা ধরে থাকবে কখনো গুমরা হবে না, একটা হচ্ছে কোরআন, একটা হচ্ছে আহলে বাইত। তাহলে আল্লাহ নবী গ্যারেন্টি দিলেন। আর সেই আহলে বাইতের যিনি ইমাম হোসেন, সেই এজিদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন যে না, কেউ অন্যায় মেনে নেওয়া যায় না। হযরত ইমাম হোসেন মদিনা শরীফ থেকে চললেন, মক্কায় ঢুকলেন, ওখানে থাকলেন। ওখান থেকে হজ না করে উমরা করে দেরি চলে গেলেন, কারবালার মধ্যে চললেন। চিন্তা করো, হজ না করে উনি বেরিয়ে এলেন। হ্যাঁ, এই চিন্তা করলে আপনি অবাক হয়ে যাবেন যে আজ হযরত ইমাম হোসেন হজের জন্য গেলেন, উনি প্রায় 1025টা হজ করেছিলেন। আর আজ উনি সেই হজ করতে গিয়েও হজ করলেন না। কেন? এই জন্য যে এখানে এসিদি সেনারা পড়ে গিয়ে আমি যদি হজের মাঠে থাকি তাহলে কাবার ধারে আমাকে শহীদ করবে ওরা। আর আমি চাই না যে এই কাবার ধারে আমার রক্ত প্রবাহিত। উনি বেরিয়ে গেলেন। চিন্তা করে হজ করলেন না। তাহলে আজ হজ আর আহলে বাইত তফাৎ করুন। যেখানে আহলে বাইত নেই, যাদের দিলে আহলে বাইত নেই, আল্লাহর রাসূলের মহব্বত নেই, সেখানে সেই ইবাদতের কোনো মূল্য নেই। সেই ইবাদতের কোনো মূল্য নেই। আজ হযরত ইমাম হোসেন বেরিয়ে চললেন কারবালা। কেন? না, যে ষড়যন্ত্র করছে ইসলামের বিরুদ্ধে, যে অন্যায় করছে, এবং তার বাবা যে অন্যায় করে এদিকে বসিয়ে দিয়েছে মামলা, সে যে অন্যায় করেছে, সন্ধির খেলাফ করেছে, এই সবগুলো বোঝাপড়া করার জন্য, ইসলামটাকে বাঁচানোর জন্য উনি গেলেন। যার যদি আমি না রুখে দাঁড়াই, আমার আব্বা হুজুর গিয়েছে, আমার বড় ভাই গিয়েছে, আমি যদি না রুখে দাঁড়াই তাহলে আর ইসলামের রুখে দাঁড়ানোর কেউ নেই। আমার কোন সন্ধি করলেন। তাহলে আজ হযরত ইমাম হোসেন পাক আলাইহিস সালাম সম্বন্ধে আমরা এই হাদিস শরীফকে দিয়ে, কোরআন আর কোরআনকে দিয়ে, আহলে বাইতকে দিয়ে আমরা বুঝতে পারি। হুজুর বলছেন যে আমি তোমাদের মধ্যে কোরআন আর আহলে বাইত রেখে গেলাম। এই যে পূর্বে কোন নবী নিজের কিতাবের সাথে এই গ্যারেন্টি দিয়ে যায়নি যে আমি তো, মুসা নবী বলেননি আমি আমার তৌরাতের সাথে আমার কোনো আল রেখে গেলাম। ঈসা নবী বলেননি আমার ইনজিলের সাথে আমার বংশ আলকে রেখে গেলাম। সেই জন্যই তাদের কিতাব সব রদবদল হয়ে গিয়েছে, পরিবর্তন হয়ে গিয়েছে, চেঞ্জ হয়ে গিয়েছে। তাদের কিতাব কোনো হেদায়েতের কিতাব নেই। কিন্তু আমাদের কোরআন আজ অব্দি 1400 বছর অব্দি অক্ষত কেন? এই জন্যই কোরআনের হেফাজত করনেওয়ালা হুজুর। কোরআন যদি
আহলে বাইত থেকে আহলে বাইত থেকে কোরআন থেকে কোরআন আর আহলে বাইত থেকে দুটো কখনো তফাৎ হবে না। আল্লাহ নবী স্বয়ং বলেছেন হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউজ, এই দুটো এক আল্লাহর কিতাব আর আহলে বাইত আমার সাথে হাউজে কাউসারের উপরে এসে মিলিত হবে। আরেকটা প্রশ্ন জাতি সাহাবায়ে কেরাম আলহামদুলিল্লাহ আমরা তাওহীদ করে নবী পাকের গোলাম এবং তাদের মাধ্যমে আহলে বাইতের পাকের সমস্ত হাদিস আমরা পেয়েছি। তারা বর্ণনা করেছেন যে হযরত ওমর, হযরত আবু বকর সিদ্দিক, আবু হুরায়রা, সালমান ফারসি এনারাই বয়ান করেছেন বলে আমরা হাদিসগুলো পেয়েছি। সম্মান অনেক উঠছে, তো তাদের সাথে অত সম্মানীয় হওয়ার সাথে কোরআন আর সাহাবা রেখে গেলেন না আল্লাহ নবী, কোরআন আর আহলে বাইত রাখলেন, কোরআন আর সাহাবা রাখলেন। কেন? সাহাবা তৈরি হতো কোন মাদ্রাসায় বা ইউনিভার্সিটিতে পড়ে নয়, এর ডিগ্রি আছে কোথেকে? যে হায়াতুন নবী পেয়েছে, হুজুরের দেখেছে, হুজুরের দেখে ঈমান এনেছে, ঈমানের সাথে দুনিয়া থেকে গিয়েছে, তারাই হচ্ছে প্রাপ্তি। হুজুরের দেখাটা শর্ত ঈমানের সাথে। তাহলে আজ হুজুর পাক যখন বেসাল নিলেন, পর্দা নিলেন, তাহলে আর কেউ সাহাবী হবে না, যত বড় ইমানদার হোক আর সাহাবী হবে না। সুতরাং যখন সাহাবী হবে না, তাহলে ন্যাচারালি আবার সাহাবী করতে থাকবে, ইন্তেকাল করতে করতে সব শেষ হবে। তাহলে কি দেখা যাচ্ছে? 150 থেকে 200 বছরের মধ্যে সব সাহাবী শেষ। তাহলে 200 বছর আপনি কোরআনের সাথে সাহাবা, সাহাবার সাথে কোরআন থাকতে যদি আল্লাহ নবী কোরআনের সাথে সাহাবা রেখে যেতেন, তাহলে ফের 150-200 বছর পরে কোরআন একলা হয়ে যেত, পুরো একলা হয়ে যেত, কোরআনের সাথে আর কেউ থাকতো না। সেই জন্য আল্লাহ নবী কি করলেন? সাহাবী সাথে কোরআন রাখলেন না, কোরআনের সাথে এমন এক সঙ্গী করে দিলেন যে সঙ্গী কোরআন যতদিন থাকবে কিয়ামত অবধি সেই সঙ্গীও ততদিন থাকবে, আর সেই সঙ্গীর নাম হচ্ছে নবী খানা আহলে বাইত। তাহলে আজ বোঝা যাচ্ছে যে আজ কোরআন যখন আছে তাহলে বোঝা যাবে আহলে বাইতের রাসূল, আর কিয়ামত অবধি কোরআন থাকবে, আহলে বাইতের রাসূল থাকবে। তার প্রমাণ কি? কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ আল্লাহর নবীর ঘরানা হাসানে সৈয়দ ইমাম মাহদী আলাইহিস সালাম না আসবেন। উনি আসবেন আপনার কিয়ামত। তাহলে বোঝা গেল কোরআন ও কিয়ামত অবধি, আহলে বাইতের রাসূল ও কিয়ামত অবধি, আর এই কিয়ামত অবধি এই দুটো একত্রে থাকবে। তারপরে কিয়ামত হবে, কোরআন আর আহলে বাইত একত্রে ফের নবী পাকের হাউজে সাথে হাজির হবে। তাহলে আজ বোঝা যাচ্ছে আহলে বাইতের মর্যাদা মানে নবী পাক আর আরাফাতের মাঠে হজের সময় এই হাদিস শরীফে ইরশাদ করে গিয়েছিলেন। হজের সময় হযরত জাবির থেকে রওয়ায়াত। তাহলে এই হাদিস শরীফগুলো আমরা কেন শুনি না? এটা তো সহিহ হাদিস, কেন আমাদের বলে না? জুমা 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 চলতে চলতে আমাদের একটা মাস শেষ হয়ে যায়, একটা বছর শেষ হয়ে যায়, একটা সাল আমাদের মধ্যে থেকে চলে যায়, কিন্তু এই বয়ানগুলো, এই হাদিস শরীফগুলো কেন আমাদের সামনে তুলে ধরা হয়? আল্লাহ নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? তিনি বলছেন, শোনো, মা আহিব্বু নিজে হুব্বি ইলাহ ওয়া হিব্বু আহলে বাইতি হুব্বি। এইবারে যখন আহলে বাইত আছে, আমাদের ঘরে কোরআন আছে, কোরআনের তাজিম কেমন করি না? কোরআন দেখলে সাথে সাথে চুমু খাই, বিনা ওযুতে কোরআন ছুঁই না, কোরআন আমাদের সাথে রাখি, কোরআন তাজিমের সাথে রাখি, বেয়াদবি করতে দিই না। তাহলে আল্লাহ নবী যখন বলে যাচ্ছেন যে কোরআনের সাথে আমার আহলে বাইত আছে, তাহলে সেই আহলে বাইতকে খুঁজতে হবে, আর খুঁজে যেমন কোরআনের তাজিম করতে হয় তেমন তাজিম করতে হবে। আর যারা আহলে বাইত পেয়েছে নিজের মুর্শিদ হিসেবে, তাহলে তারা ধন্য, তারা সৌভাগ্যবান যে আজ আমাদের ঘরে কোরআনও আছে আর আমাদের দিলে আমাদের আহলে বাইত। এর থেকে আজ এটাই তো আসল। এইবার আল্লাহ নবী কি বলছেন? এই হাদিস শরীফ হুজুর সরকার দু জাহান বলছেন, আরিফুনি হুব্বিল্লাহ, তোমরা আমাকে ভালোবাসো, আমি নবী আমাকে ভালোবাসি, কিন্তু আল্লাহকে ভালোবাসার কারণে আমাকে ভালোবাসো। তারপরে ওয়াহিব্বু আহলে বাইতি হুব্বি, এবং আমার আহলে বাইতকে ভালোবাসবে আমাকে ভালোবাসার কারণে। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহকে ভালোবাসতে হলে
রাসূলের পাককে ভালোবাসতে হবে, আর রাসূলের পাককে ভালোবাসতে হলে আহলে বাইতকে ভালোবাসতে হবে। যদি আহলে বাইত পাককে না ভালোবাসি তাহলে রাসূলের পাককে ভালোবাসা হলো না। যতই আমরা আশিকা নবী বলে চিল্লাই না কেন, চিৎকার করি না কেন, আশিক হওয়া যাবে না নবীর, যতক্ষণ না নবীর ঘরানা আশিক হয়ে যাবে। হ্যাঁ, আপনি ছেলেকে ভালোবাসেন না, ছেলের শ্রদ্ধা করেন না, সম্মান করেন না, ভালোবাসেন না, বাপকে ভালোবাসেন কেমন করে? হ্যাঁ, আপনার পাড়ার কোনো বড় লোক তার ছেলেকে দেখলে আপনি হিংসা করেন, বা আপনার ছেলেকে দেখলে কেউ হিংসা করে, তাহলে এর দ্বারা বোঝা যাচ্ছে সে আপনারও হিংসা করে। এটা প্রমাণ। তাহলে আহলে বাইতকে ভালোবাসতে হবে এই হিসেবে যে ইনি আমার নবীর ঘরানা, নবীর আওলাদ, পাক পবিত্র আওলাদ। এনারা কোরআনে তেলাওয়াতকারী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হিদায়াতের জন্য এনাদেরকে দান করেছেন। অন্য জায়গায় হাদিস শরীফ আল্লাহ নবী বলেছেন, মাসাল আহলি বাইতিকা সফিনাতুন নূহ মান রাকিবাহা নাজা ওয়া মান তাসাল্লাফা আনহা গরা। আপনারা জানেন যে নূহ নবী আলাইহিস সালাম পাকের জামানায় একটা প্লাবন হয়েছিল, তখন খালি তারাই বেঁচে ছিল যারা ওই নৌকায় সওয়ার হয়েছিল, তারা ধ্বংস হয়েছিল যারা সওয়ার হয়নি। ওটা নূহ নবীর প্লাবনের প্র্যাকটিক্যাল একটা ঘটনা ঘটেছিল। আর ঠিক আমাদের আল্লাহ নবী এই উম্মতের জামানায় এইরকম মহাপ্লাবন চলছে, আমরা দেখতে পাচ্ছি না। পানির প্লাবন নয়, নদীর প্লাবন নয়, ঈমান চুরির প্লাবন। ৭৩টা ফেরকার আঘাত, সেই ৭৩টার মধ্যে ৭২টা ফেরকা আপনার ঈমান চুরি করবে, ইসলামটাকে বিভিন্ন নিজের মতো করে প্রচার করবে। তাদের থেকে বাঁচতে হলে আল্লাহ নবী বলেছেন আমার আহলে বাইতের দামনটা ধরতে হবে। যে জামাতের মধ্যে আহলে বাইতের মহব্বত নেই, আহলে বাইতের চর্চা নেই, যে যত বড় জামাত হোক, যত বড় ইন্টারন্যাশনাল জামাত হোক, সে ছেলেরা করুক, সে জামাত মেয়েরাও করুক, নিজেদের স্বামী ছেড়ে, নিজেদের ছেলেপুলে ছেড়ে অন্যের ঘরে এসে থাকুক দিন প্রচার করার জন্য, কিন্তু আহলে বাইতের যদি মহব্বত না থাকে এক মেহনতের কোনো দাম নেই, এ মেহনতের কোনো দাম নেই। হ্যাঁ, তাহলে আজ আমাদের আহলে বাইতের দামন ধরতে হবে। আল্লাহ নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী কি বলছেন হযরত ইমাম হাসান হোসেন পাক সম্বন্ধে, মান আহাব্বাহুমা আহাব্বানি ওয়া মান আহাব্বানি আহাব্বাহুল্লাহ, যে আমার হাসান হোসেনকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, আর যে আমাকে ভালোবাসলো তাকে আল্লাহ ভালোবাসে। তাহলে ভালোবাসাটা আপনি আল্লাহর পেয়ারা হতে চান, কে না চায়? হ্যাঁ, সবাই জানে নামাজ পড়লে আল্লাহ পেয়ারা, রোজা রাখলে পেয়ারা, হজ করলে পেয়ারা, যাকাত দিলে পেয়ারা। হ্যাঁ, এটা হতে পারে, গ্যারেন্টি নেই, কনফার্ম নেই, কিন্তু যে হার নামাজি আল্লাহর পেয়ারা হবে কনফার্ম নেই, হার রোজাদার আল্লাহর পেয়ারা হবে কনফার্ম নেই। কেন? কিয়ামতের দিন আল্লাহ বলবে তুই রোজা রেখেছিস এই জন্য, যাতে করে তোর রোজাদার বলে লোকে, তার লোকে বলে নিয়েছে তুই বদলা পেয়ে গিয়েছিস, জাহান্নামে চলে যায়। তুই হজ করেছিলিস এই জন্য, যাতে করে তোর লোক হজ বলে, হাজি বলে, তা হজ করে হাজি হয়েছিস, লোক বলেছে, নাম কামিয়েছিস, চলে যায় জাহান্নামে। এখানে আমার কি পাবি? আমার জন্য তো করিস। নামাজ পড়ছিস, তসবি দেখিয়ে দিকে খটখট খটখট করে নিয়ে ঘুরে বেড়াচ্ছিস, যাতে করে লোক তোকে নামাজি বলে, তসবিকারী বলে। হ্যাঁ, তা লোক বলেছে, দুনিয়া ইজ্জত কামিয়ে নিয়েছিস, চলে যা জাহান্নামে। তাহলে কিন্তু একটা জায়গায় কনফার্ম যে আল্লাহ আপনাকে ভালোবাসবে, সেই জায়গাটা কোনতে? সেই জায়গা হচ্ছে এই, আপনি যদি আহলে বাইতকে ভালোবাসেন, আল্লাহর নবীকে ভালোবাসা হলো, আর আল্লাহর নবীকে যে ভালোবাসলো আল্লাহ তাকে ভালোবাসা। অন্য লাইনে ফের বলেছেন, আমিন আবগাদহুমা ফাকাদ আবগাদানি, আমিন আবগাদানি ফাকাদ আবগাদাহুল্লাহ, আমিন আবগাদাহুল্লাহ আবগাদাহুন নার। আর যে আমার আহলে বাইতকে কষ্ট দিল, সে আমি নবী আমাকে কষ্ট দিল, আর যে আমাকে কষ্ট দিল আল্লাহ গজবে পড়লো, আর যে আল্লাহ গজবে পড়লো আল্লাহ তাকে জাহান্নাম দান করবে। তা এটা কাদেরকে বললেন আল্লাহ? ওরে হিন্দুদের, ওরে খ্রিস্টান, ওরে ইহুদি, তাদের নয়, আমাদেরকে বলে গিয়েছেন। মুসলমান কম, তখন বিশেষ করে বলেছেন কাদের? যারা সাহাবায়ে কেরাম ছিলেন। তা সেখান থেকে আজ অবধি কিয়ামত অবধি চলবে এই হাদিস, যে যারা যারা আমার আহলে বাইতকে ভালোবেসেছে তারা জান্নাতি, যারা দুশমনি করেছে তারা জাহান্নামী। তাহলে বোঝা যাচ্ছে মুসলমানের বলেছে, তাহলে মুসলমানের মধ্যে নিশ্চয়ই আল্লাহ নবী জানতেন যে আমার আহলে বাইতের শত্রু তৈরি হবে। তাহলে দুটো ক্যাটাগরির মুসলমান হলো, এক আহলে বাইত ওয়ালা মুসলমান, আর এক আহলে বাইতের ছেড়ে দেনে ওয়ালা মুসলমান। এক আহলে বাইতের আশিক,
আর দ্বিতীয় এক আহলে বায়াতের শত্রু মুসলমান। উভয় দিকে নামাজ, উভয় দিকে রোজা, উভয় দিকে হজ ও যাকাত। আপনি সত্যটা কি করে বুঝবেন? যেদিকে আহলে বায়াত আছে সেই দিকেই আপনি থাকবেন, অন্যদিকে যাওয়ার দরকার নেই। গেলে আপনি জাহান্নাম, সোজা সোফরা হয়ে গেলেন। তার চূড়ান্ত প্রমাণ হচ্ছে কারবালা। দুই দিকে পাগড়ি, দুই দিকে টুপি, দুই দিকে নামাজ, দুই দিকে তসবিহ, দুই দিকে হজ। এদিকে যাওয়া আছে তো। হ্যাঁ, আহলে বায়াত ইমাম হাসান হোসেন পাক এনারা তো, এনারা নামাজি, ওরাও নামাজি, এনারাও তসবিহ, ওনারাও তসবিহ। ব্যাস, সত্য কোন দিকে? হ্যাঁ, কি করে আপনি সত্যর মাপকাঠি করবেন? যে হজ আছে যেদিকে ওদিকে চলে যায়, যেদিকে হজ নেই ওদিক থেকে বেঁচে যায় না। দুদিকেই হজ, দুদিকেই নামাজ, দুদিকেই রোজা, দুদিকেই তসবিহ, দুদিকেই মুসলমান। হ্যাঁ, একটাই মাত্র মাপকাঠি, কোন নামাজের দিকে হোসেন আছে। যে নামাজের দিকে হোসেন আছে তারাই হতে হবে, তারাই হক। যেদিকে হোসেন আছে, যে নামাজি রোজাদারদের দিকে হোসেন আছে তারাই হক। আর যেদিকে নেই, নামাজ রোজা করেও হ্যাঁ। সুতরাং নামাজ পড়তে হবে ফরজ, রোজা হজ করতে হবে ফরজ, কিন্তু এই ফরজটাকে হেফাজত করতে হবে আহলে বায়াতের মহব্বত। যদি আপনি আহলে বায়াতের মহব্বত না থাকে, আপনি হেফাজত করতে পারবেন না। ওই সমস্ত মৌলভী মাওলানার এই যে আপনাদের ইমান নষ্ট করে দিয়ে গেছে। সুতরাং আহলে বায়াত থাকবে, কোরআন যেমন আছে আহলে বায়াত তেমন থাকবে, কিন্তু আহলে বায়াত আপনার খুঁজে নিতে হবে। মুর্শিদ আহলে বায়াত যদি পান তো আলহামদুলিল্লাহ, শোনায় সোহাগা। যদি আপনার পীর যদি আহলে বায়াত ধরানো হয়, তাহলে আপনি ভেবে নিলেন দুনিয়ার মাল্টিপারপাস বিল্ডিং করুন, বিশাল বড় ব্যবসা করুন, এটা লাভ আপনি করতে পারেননি যতটা লাভ আপনি আহলে বায়াত মুর্শিদ ধরে পেয়েছেন। কেন এই মুর্শিদ আপনাকে আউলে কৌসারে আহলে রাসূলের পাকের সাথে মিলিয়ে দেবেন, নিজের আব্বা হুজুর নানা হুজুরের সাথে মিলিয়ে দেবেন। ঘরানা তো না, হ্যাঁ, দৌলত দুনিয়া অবধি থেকে যাবে, কিন্তু মুর্শিদ আপনার দামন ধরবেন, নিয়ে যাবে একদম কিয়ামত। আপনার রক্ষে, আপনার হেফাজত, সর্বদিক থেকে আপনার উদ্ধার। সুতরাং আমাদের দেখতে হবে যে কোন দিকে নাজাত আছে। তো আহলে বায়াতের দিকে নাজাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিশকাত শরীফের হাদিস, হোসেন মিন্নি ওয়া আনা মিনাল হোসেন, হোসেন আমার থেকে আর আমি হোসেনের থেকে। আহাব্বাল্লাহু মান আহাব্বা হোসেনা, আল্লাহ তাকেই ভালোবাসে যাকে, যে হোসেনকে ভালোবাসে। পরিষ্কার হয়ে গেল। হ্যাঁ, এখানে যে আপনি আল্লাহর ভালোবাসা পেতে চান, আল্লাহ প্যারা বান্দা হতে চান, তাহলে কি করবেন? আপনি ইমামে হোসেন পাকের মহব্বত আপনার ছেলে নিয়ে আসেন, ওনার কামে গম্ভীর হয়ে যান, তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসে। আল্লাহ ভালোবাসা মানে দিন দুনিয়া আপনার দিন, দিন দুনিয়া আপনার কামিয়াব। তাহলে ইমামে হোসেন পাক আলাইহিস সালামের দামন ওনার গোলামিতে, ওনার কদমে হচ্ছে আমাদের রেহাই, আমাদের নাজাত, আমাদের কামিয়াবি। এনারা দুনিয়ায় এসছেন নিজেদের জন্য না, আল্লাহর নবীর ঘরানা উম্মতকে বাঁচানোর জন্য। যারা ওনাদের শহীদ করেছে তারা তো জাহান্নামে, কিন্তু যারা আমরা রয়েছি, আমরা ভালোবাসা দিলে ওনাদের ওই ভালোবাসাটা আমাদের কিয়ামতে উপকারে আসে। সুতরাং যে ভালোবাসা একান্তভাবে আমাদের সরকার এনাদেরকে কি ভালোবাসতেন সাহাবায়ে কেরাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবরদস্ত সাহাবী, হযরত ইমামে হাসান পাক আলাইহিস সালাম পাকের ঘোড়ার পিঠে উনি সওয়ার হয়েছেন, উনি গিয়ে ওনার পা মুছে দিচ্ছেন। সাহাবী রাসূল হযরত ইমামে হাসান পাক আলাইহিস সালাম একটু ইতস্তত বোধ করতেন, আনিতে ঠিক করতেন, বলে থাক থাক থাক, আপনি সাহাবী রাসূল, আপনার মর্যাদা কত, আপনি বয়স্ক, আমার পা মুছতে হবে না। এটাই হচ্ছে কাজ, এটাই হচ্ছে তো আপনার ভদ্রতা। আর ভদ্রতা আদব এই ঘর থেকেই তো আসে। তখন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছিলেন, সোনার অক্ষরে লেখা আছে, বলছেন হুজুর
আমি বয়স্ক তো কি হয়েছে, আমি একটু আপনার সেবা করছি মাত্র। যদি সারা বিশ্ব জেনে যায়, মুসলমানরা জেনে যায় যে আপনাদের ইজ্জত কতখানি, তাহলে আপনাদের ধুলো মাথায় নিয়ে চলবে। হ্যাঁ? আপনাদের ধুলো মাথায় নিয়ে চলবে। তাহলে এবার আপনি চিন্তা করুন যে হযরতে সাহাবায়ে কেরাম ওনারা কত ভালোবাসতেন এবং সম্মান করতেন, যে আজ এমন সময়, আজ আমরা এমন অবস্থায় পড়েছি যে আমরা যারা এই যে যিকরে শাহাদাত মজলিস করছি, আমি আমার মুর্শিদ হুজুর পাকের দরবারে ছিলাম, 4 নম্বর দরবার ছিল বসন্তের শেরে, ও রাত এমার্জেন্সি ভাবে তাড়াতাড়ি চলে এলাম আজ এখানে হাজির হওয়ার জন্য। এবং আমার এখানে যারা পীর ভাইরা রয়েছেন, আবার যারা অনেকে জানেন না তারাও এসছেন। খুবই সৌভাগ্য আমাদের যে আমরা আজ এখানে আহলে বায়াতের জিকির এবং আহলে বায়াতের চর্চায় শামিল হয়েছি। আহলে বায়াতের জিকির, আহলে বায়াতের চর্চা এক দ্বন্দ্ব যদি আপনি করেন, এটা তো কয়েক ঘন্টা হচ্ছে, আমার নাজির ভাই এসে 1 ঘন্টা উপরে হয়ে গেল, কিন্তু 1 ঘন্টার 1 মিনিট যদি করেন, 1 মিনিট আলোচনা করেন আহলে বায়াতের মহব্বতে, তাহলে খায়রুম মিন ইবাদাতিস সানা, 1 বছর ইবাদত করার থেকেও ভালো। একদম যদি আহলে বায়াত নফাজের জমিন আহলে বায়াতের মহব্বতে কবি হয়ে যান, 1 বছর নফল ইবাদত করার থেকেও ভালো। আহলে বায়াতের মর্যাদা আমরা কি না, আমরা নামাজের মধ্যেও ওনাদের দুরূদ পাঠাই। যে নামাজ ফরজ, যে নামাজ নিয়ে আমাদের অহংকার, সেই নামাজের শেষেই হচ্ছে দরুদ। আর ওই দরুদের ওসিলায় আল্লাহ আমাদের নামাজ কবুল করবেন। সেই দরুদটা পড়ে আমরা বাইরে বেরিয়ে সেই দরুদওয়ালাদের চিনি না, যে কাদের উপর দরুদ পড়ে না। তাই এটা আপনাদের দোষ না, সমাজের দোষ না, দোষ হচ্ছে আপনাদের এক প্রকারের আবার, যে আপনারা যে আলেম ওলামাদের সাথে ওঠা বসা করছেন, মসজিদে রেখেছেন, মাদ্রাসায় রেখেছেন, তারাই অ্যাকচুয়ালি যদি এগুলোর সন্ধান আপনাদের না দেয়, তো আপনারা করতে পাবেন। সুতরাং আপনারা দায়ী এক প্রকার। আর আহলে বায়াতের এই চর্চা বন্ধ করে রাখা যাবে না। হ্যাঁ, পৃথিবীর মানুষ যাচ্ছে, পৃথিবীর মানুষ ঘুরছে, পৃথিবীর মানুষ অত্যাধিক অ্যাডভান্স হয়ে গিয়েছে। সুতরাং নবী ঘরানাকে চিনতে হবে, বুঝতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আজ আমার রাজা ভাই ঘরে আজ আমাদের প্রোগ্রাম এবং মজলিসকে কবুল করুন। আমিন।